হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাস বিউটি গার্ডেন। আজ আমি তোমাদের সাথে আবার একটি নিউ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা পুরোটাই হবে, আজকে শুরু করা যাক ভিডিওটি। তো আজকে যেহেতু লোটাসের উপর ভিডিওটা পুরোটা দেখাবো আমি তোমাদের, তো ফার্স্ট থেকেই আমি লোটাস দিয়ে শুরু করবো। দেখো অনেকেই ভয় পাও লোটাস করতে, তো আমি একদম সহজ পদ্ধতিতেই লোটাসের নিয়ে একদম শর্টে যদি কিছু করা যায় সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখো এইটা আমাদের 2 নম্বর স্টোক বলতে পারো। 2 নম্বর স্টোকটাই একটা কিছুটা প্রেশার দিয়ে, দেখো তুলিটা কিছুটা প্রেশার দিচ্ছি, তারপর সাইডে সরাচ্ছি, আবার আস্তে করে শুরু করে দিচ্ছি। প্রেশার তুলে নিয়ে সেম এদিকে শুধু নিচের দিকটা মোটা হবে আর একটা দিক উপর দিকটা মোটা হবে। দেখো কুড়িটা আমাদের হয়ে গেল। এরপর কি করবো, নিচের দিক থেকে শুরু করে তুলিটা এনে ওপর দিকটা একটু প্রেশার দিয়ে সাইডে টানবো। এরকম করে লোটাসের পাতাগুলো আমরা কমপ্লিট করতে পারি খুব সহজেই। আর লোটাসের যদি তোমরা টিউটোরিয়াল দেখতে চাও তো সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সহজে কিভাবে লোটাসটা তোমরা করবে। আর এখানে তো রইলই, আমি বলে দিচ্ছি কিভাবে আমি করছি। দেখো নিচের একটুখানি সরু করে, এই নিচেটা সবসময় সরুর ওপর হবে, ঠিক আছে? এই নিচের এই জায়গাটা সবসময় সরু হবে এবং প্রত্যেকটা পাপড়ি করার পর নিচটা পয়েন্ট হবে, একদম নিচটা পয়েন্ট হবে। আমরা পাপড়ির ভেতরে কখনো পয়েন্টটাকে ঢুকিয়ে দেবো না। এই নিচের দিকগুলো প্রত্যেকটা পাতার সরু হবে। এদিকটাও সেম করে নিচ্ছি, একটা উপর দিকটা একটু বড় সাইজের করছি, তারপরেরগুলো তার থেকে ছোট সাইজ, আর মাথার দিকটা একটু চওড়া এবং নিচের দিকটা একটু সরু। এইভাবে প্রত্যেকটা লোটাস আমরা কমপ্লিট করবো। আর দেখো একদম একদম এই নিচটায় আমরা একদম সরু করবো, আর কুড়িটার নিচটায় একদম টাচ হবে প্রত্যেকটা পাতায়, দিয়ে নিচে একটা পয়েন্ট হবে এবং পয়েন্টটাকে আমি জুড়ে দিচ্ছি। এরপর দেখো উপরের দিকটা আমি কমপ্লিট করবো কলকাটা। তো উপরের দিকটাও যেহেতু লোটাস, কিন্তু আমি একটু অন্যরকম করতে দুদিকে আম কলকা করবো এবং মাঝখানটা ঠিক আমি এরকমভাবে লোটাসটা ড্র করবো। টিপের একদম ওপরটা যেহেতু সবচেয়ে উঁচু হয় কলকার করার ক্ষেত্রে, তো সেই জন্যই টিপের ঠিক মাঝখানটা, দেখো টিপের ঠিক মাঝখানটা আমি লোটাসটা করবো। আর যেরকমভাবে দেখালাম তোমাদের পাতাগুলো, ঠিক সেইভাবেই পাতাগুলো আমরা একইভাবে ড্র করে নেবো। ফার্স্টের লোটা মানে এই যে দুটো, এই দুটো একটু বড় হবে এবং তারপরেগুলো একদম ছোট হবে। আর দু সাইডে যেরকম একটা সাইডে করেছি আরেকটা সাইডেও সেমভাবে আমি আরও একটা আম কলকা করবো। দেখো প্রথমে আগে কমার মতো করে নিয়ে নিচের দিকটা ফুলিয়ে নিচ্ছি পেটের কাজটা। এইভাবেই দুটো আম কলকা করবো এবং মাঝখানটা পয়েন্ট দিয়ে আমরা লাইন কেটে দিলাম। তোমরাও এইভাবে করতে পারো। আর এইখানটাও আমি সেমভাবে একটা আম কলকা করলাম, যেহেতু জায়গাটা অনেকটা রয়েছে তো এইখানটা একটা ছোট্ট উপর আম কলকা করলাম। দু সাইডেও সেম করবো। এই পাতা স্ট্রোকটার উপরেও আমার একটা ভিডিও রয়েছে, তোমরা যদি সহজেই এই পাতা স্ট্রোকটা করতে চাও তাহলে তোমরা সেই ভিডিওটা চেক করতে পারো। ওয়ান স্ট্রোকে পাতা কীভাবে করবে সহজে সেটা সেখানেই পেয়ে যাবে, ওই ভিডিওর মধ্যেই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এই পাতাটাই আমাদের কলকার করার ক্ষেত্রে মেন স্ট্রোক বলতে পারো, পাতা স্ট্রোকটা আর কমা স্ট্রোকটা। এই দুটো স্ট্রোক ছাড়া কলকা প্রায় অসম্পূর্ণ। আর এই দুটো স্ট্রোক যদি আমরা প্র্যাকটিস করি নিই তাহলে আর আমাদের কোনো কলকা করার ক্ষেত্রে সেই ভয়টা থাকবে না। দেখো বেশিরভাগ স্ট্রোকই আমরা এইরকম পাতা বসিয়ে জায়গাগুলো ফিল আপ করতে পারি। আর আম কলকা, দেখো আমি এই দুটো আম কলকা করবো যেরকম দেখালাম তোমাদেরকে, ওপরেগুলো এখানটা মোটা করে এখানটা সরু করে দিলাম, এইভাবে করতে পারো। আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি, এই লাস্টের দিকটা ঠিক পয়েন্ট করলাম, একটা পয়েন্ট করে এই গা থেকে হালকা এসে পয়েন্টের সাথে মিশিয়ে দিলাম। এইভাবেও কিন্তু আমরা আম কলকা করতে পারি। যেটা দুরকমভাবে আমি দেখালাম, যেটা তোমাদের সুবিধা তোমরা করতে পারো। আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই দেখাই, দুটো নিয়মে যার যেটা ইচ্ছা তারা সেই মতো করে সেই নিয়মে কলকাগুলো ড্র করে থাকে। দেখো একদিকে যেহেতু পাতা কলকা দিলাম আর একদিকে আমি পয়েন্ট দিয়ে লাইন টেনে দিলাম। এইদিকেও সেমভাবে পাতাই করবো, কিন্তু একটু সাইজে ছোটো। দেখো কি সুন্দর টিপের চারপাশটা আমাদের ভরাট হয়ে গেল। এরপর আমরা এইখান দিয়ে লাইন করে কমা টাইপের করে নেবো। তাতে কি হবে, আমাদের যে কলকাটা আমরা করছি সেইটা ব্রাইডাল কলকা, এইটুকুনি তো করলে তো তোমরা রিসেপশন কলকা এই পর্যন্ত রাখতে পারো, কিন্তু যদি ব্রাইডাল করতে চাও সেক্ষেত্রে একটুখানি এরকম সাইডটা তো বাড়াতেই হবে আইব্রোর ওপরটা, না তো কখনোই ব্রাইডাল কলকা হবে না। তো যারা এইভাবে এইটুকুনি রাখতে চাও রিসেপশন কলকা করতে পারো। আর ব্রাইডালের ক্ষেত্রে এইভাবে আমার মতো একটু চেন করে বাড়িয়ে দিতে পারো। কিছুই না, খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি আমি। দেখো দুদিকে এটা কিন্তু আমি বড় করে আম কলকা করিনি, একদম ছোট্টর ওপর এখান থেকে এইটুকানি করে আম কলকা করেছি, আর উপরটা এরকমভাবে পাতা অ্যাড করেছি। আবার এখান দিয়ে আরও একটা নিচের দিকে করবো। এই যে যখন চেন বার করবে ব্রাইডাল কলকার ক্ষেত্রে তখন একটা উপর দিকে আর একটা এরকম নিচের দিকে, সবসময় কোনোটা একইভাবে উপর দিকেই করে গেলে বা নিচের দিকে দু তিনটে পরপর, সেরকম আমি খুব একটা করি না। তো মানে খুব একটা আমার ভালো লাগে না, তাই আমি করি না। তো সেটাই তোমরা যদি না পারো তাহলে একটা নিচের দিকে করো, একটা উপর দিকে করো, সেটাই বেশি দেখতে সুন্দর লাগে। না তো প্রচণ্ড বিচ্ছি টাইপের একটা দেখতে হয়ে যায় সব উপর দিকে। এবং কলকার এই যে ছোটো ছোটো স্ট্রোকগুলো, যে এগুলো ভেতরটা ডেকোরেশনের জন্য ধরো এই আম কলকাগুলো এগুলো, সেগুলো এক ধাঁচের হতে থাকে আর অতটা সুন্দর দেখতেও লাগে না। দেখো এইভাবে চেন ওয়াইজ তোমরা আরও বাড়িয়ে দিতে পারো যদি ব্রাইডাল কলকা করো। আর যদি ব্রাইডাল কলকা না করো তাহলে শুধু টিপের চারপাশটা ওরকম করে রেখে দিতে পারো। আর একটু মোটার উপর করতে গেলে এরকম একটার পর একটা ছোটো ছোটো পাতা করতে পারো এদিক ওদিক করে। দেখো আমি একটু মোটার উপর করলাম এই কলকাটা, তাই জন্য আমি ছোট্ট ছোট্ট মোটিভ অ্যাড করে কলকাটাকে একটু মোটা করে দিলাম। সরু রাখতেও পারো, আবার এরকম মোটা করতে পারো। আর যদি এর থেকেও বড় টাইপের কি করতে চাও মানে ব্রাইডালের ক্ষেত্রে, তাহলে আরও এরকম চেন ওয়াইজ তোমরা বানাতে পারো। আরেকটা কথা এখানে বলে রাখি, সবসময় কলকার শেষ দিকটা সরু হয়, তাই শেষের কাজটা যখন করবে তখন তোমরা কিন্তু সবসময় এইরকম সরু কোনো স্ট্রোক দিয়ে শেষ করবে, এরকম সরু স্ট্রোক দিয়ে শেষ করবে।
এরকম শুরু করে শেষ করবে সমস্ত কলকা। তো আজকের কলকাটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরও পরবর্তী এরকম সুন্দর ভিডিও দেখবার জন্য আমি এরকম ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করতে থাকবো, যাতে তোমাদেরও সুবিধা হয়। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো। দেখো কলকাটা কেমন লাগছে তোমরা সবাই কিন্তু দেখে আমাকে জানিও।